5 মাসে কোনো টাকা দেশে পাঠাইছেন? 5 মাসে এখনো টাকা কিছু পাঠায়নি। পাঠান নাই? না, কোনোভাবে কষ্ট মষ্টে আছে। কিছু আর কি। ওকে, এখন সৌদি আরবের অবস্থা যদি জিজ্ঞেস করি, মানুষে বলে যে আপনার অনেকেই না খেয়ে রয়েছে, কাজ নাই, যে এই কথাটা কতটুকু সত্য? এটা ভাই আমার নিজের চোখে অনেকে দেখছি, না কাজ নাই, না খেয়ে আছে অনেক লোককে আমি দেখছি। এরকম অবস্থা? এরকম অবস্থা আছে সব। বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই? আমাদের গোপালগঞ্জ জেলা বাড়ি। গোপালগঞ্জ জেলা সদর থানা সব গোপালগঞ্জ। এই বর্তমান কন্ট্রাক্ট হিসেবে কাজ করতেছে, নতুন আইছি তো। আপনি কি ফ্রি ভিসা না? এই ফ্রি পেশা আইছি। ফ্রি ভিসা? ফ্রি পেশা। কাজ শিখে আসছেন? না, কাজ শিখে না, আমি হলো স্টুডেন্ট ছিলাম তো। হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায় কোনো কাজ শিখছেন দেশে? না, দেশে ওরকম ভাবে কিছু শেখা হয় না। এটা কি বললাম মনে হয় যে স্টুডেন্ট অবস্থায় যদি হ্যাঁ, এটা ভুল আসলে, কারণ শুধু দেশে লেখাপড়া কি করে বাদ দেয়? না, লেখাপড়া বাদ দেয়। দেয় শুধু না অবশ্য। লেখাপড়া? শুধু লেখাপড়া বাদ কেউ পায়, কেউ পায় না। তা তো অবশ্যই। কপাল যার, আল্লাহ নসিবে লাগছে যার যেরকম। তো সৌদি আরবের অবস্থা কিরকম দেখতেছেন? সৌদির অবস্থা ভাই বর্তমান অতটা ভালো না, মানে কাজ কাম নাই, বেকার অনেক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুঝছেন। যারা কাজ জানে তারা কি ঘুরে হ্যাঁ, বেড়াইতেছে? না, যারা কাজ জানে তারা ঘুরে বেড়াচ্ছে না। ওকে। নতুন অবস্থা যারা আসছে কাজ না শিখে এরা ঘুরে বেড়াচ্ছে। তার মানে আপনি কি স্বীকার করেন যে আপনি ভুল করছেন কাজ হ্যাঁ না ভাই, শিখে? আমি ভুল করছি, স্বীকার করি যে কাজ না শিখে এই দেশে আসা ভুল হয়েছে। এখন যদি আপনার এই ভিডিওটা আপনার দেশের মানুষের দেখে, বাংলাদেশের মানুষ, আপনারা আমার দেশের মানুষের যদি দেখে, আপনি তাদের কি বলবেন? একটা কথা বলবো যে যারা বিদেশ আসার ইচ্ছুক তারা বাংলাদেশে যে কোনো একটা কাজ শিখে আসা খুব প্রয়োজন। যেটার দোকান দিয়ে আপনি ভুগতেছেন? যেটা ভোগান্তি আমি ভুগতেছি। ওকে। আপনি কত লাখ টাকা খরচ করে সৌদি আইছেন? এই 5 লাখের মতন গেছে। 5 লাখের মতো? 5 লাখ। যে আপনাকে যে আপনাকে বিদেশ আনছে, যে আপনাকে বিদেশ আনছে, উনি কি আপনারে বলে নাই যে তুমি কেন কাজ না শিখে বিদেশ যাইতেছো? এরকম কিছু বলে নাই? বলছে, বাট তারপরও আসছি, অনেক সমস্যা। হ্যাঁ, পারিবারিকভাবে আর্থিক সমস্যা ছিল, তার জন্য আসছিলাম। আচ্ছা, আপনি তাহলে কোম্পানিতে কেন আসলেন না? কোম্পানিতে ভাই স্যালারি কম, অনেক সময় কোম্পানিতে দালাল ভালো পাওয়া যায় না, এই কারণে? এই কারণে। আচ্ছা, ফ্রি মানে ভিসাতে তো আরো অনেক বেশি সমস্যা যদি আপনার কাজ না জানা থাকে, তাই না? হ্যাঁ, অনেক সমস্যা। কোম্পানিতে আসলে তো আপনি তাও কিছু বেতন পাইতেন। কিছু বেতন পাতাম, এটা এটা সত্যি। ওকে। তার মানে আপনি যেটা বুঝাইতে চাইতেছেন যে আপনি ফ্রি ভিসাতে আসছেন, এখানে কাজ কাম নাই, তারপরে কাজ শিখে আসেন নাই, যদি কোম্পানিতে আসতেন তাহলে একটু ভালো হতো আপনার জন্য, তাই না? হ্যাঁ, এটা ঠিক, কোম্পানি আসলে আমারও ভালো হতো। ভাই, আপনি যে কথাগুলো বলছেন, আপনি কি সব সত্যি বলছেন না মিথ্যা বলছেন? না ভাই, এই মাগরিব আজান দিচ্ছে তো, সত্যি একটাও মিথ্যা কথা বলিনি, সবই সত্যি কথা বলছি। ওকে। তো আসলে কথা বাড়িলে অনেক কথা, যেহেতু কাজ কাম নাই, তারে আর বেশি কথা জিজ্ঞেস করে লাভ নাই। কারণ সৌদি আরবের অবস্থা হ্যাঁ কিন্তু হারে হারে টের পাইতেছে যে কি অবস্থায় আছে। তো আমি যতটুকু পারলাম আপনাদের সামনে বললাম, আর ভাই তো বললোই, যদি কাজ শিখে আসেন তাহলে সেটা আপনার জন্যই ভালো।